নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আছি আমি আমার টমেটোর খেতে, গ্রীষ্মকালীন যে টমেটো। আমার সামনে যে টমেটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনসাল টমেটো এটা। তো এটার কি সমস্যা হয়েছিল সেটা দেখাচ্ছি এবং এখন কি পরিস্থিতি। এই যে চারা গাছ দেখতে পাচ্ছেন এখানে অবধি ছিল, যে এখান থেকে প্রায় 2 ফিটের কাছাকাছি, মানে 2 ফিটের থেকে বেশি কতগুলো এরকম বড় বড় চারা বসিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন গাছের অবস্থা খুবই ভালো। গাছে ফল চলে এসেছে, ফুল চলে এসেছে। দেখতে পাচ্ছেন ফুল লাগানোর সময় ফুল ফল চলে এসেছিল। আর ব্রাঞ্চিং দেখতে পাচ্ছেন, সুন্দর ব্রাঞ্চিং হচ্ছে। এই দেখুন ব্রাঞ্চিং, এটা আনসাল। আর এই জমিটা কিন্তু আমি চুন হাবিজাবি দিয়ে শোধন করে লাগিয়েছিলাম। তো তারপর এখানে চারা বসানোর পর এখানে রিডোমিল গোল্ড ড্রিঞ্চিং হয়েছে চারা বসানোর পর দিনই। তারপর এখানে কপার অক্সিক্লোরাইড ড্রিঞ্চিং হয়েছে। আর দেখুন কি পরিমাণে শিকড়, দেখতে পাচ্ছেন কি পরিমাণ শিকড় ছড়াচ্ছে। এখানে কিন্তু গোড়ে মানে অ্যামিনো অ্যাসিড না, আপনার ওই জিব্রা যেটা আমি হিউমিক অ্যাসিড ড্রিঞ্চিং করি সেটা কিন্তু এবার করিনি, সময়ের অভাবে করতে পারিনি। আর এখানে এলিড ড্রিঞ্চিং হবে আবার। তো এই হচ্ছে ড্রিঞ্চিং এর ব্যাপার, ফাঙ্গিসাইড। আর এখানে গত বছর এই জমিতেই আমার কিন্তু গরমকালে যে আর্য টমেটো লাগিয়েছিলাম সেটা কিন্তু আমার এখানে মারা গিয়েছিল। তো এবছর কি হয় দেখা যাক। আর দেখতে পাচ্ছেন গাছের পরিস্থিতি। স্প্রে বলতে এখানে ফেনাসকুইক লেদা পোকার জন্য সেটা একবার স্প্রে হয়েছে, আর একবার রিডোমিল গোল্ড উপরে স্প্রে করে দিয়েছি। অর্ধেকটাতে রিডোমিল গোল্ড এবং অর্ধেকটাতে এমিস্টার টপ, যেটা আগেই আনা ছিল আমার। আর গাছের গঠন দেখুন একবার, টমেটো যে দেখতে পাচ্ছেন টমেটো ফল চলে এসেছে। এটাতে কি পরিস্থিতি হয়, রেট কি থাকে সেটা পরের কথা। আমার গাছ মারা না গেলেই হলো, আর মোটামুটি ক্ষেতটা ভালো হলেই হলো, ফলন ভালো হোক। রেট উপরওয়ালা ঠিক করবে। তো রেটের ভালো বাজার পাওয়ার জন্যই সেই সময় লাগিয়েছি। চারা বড় হয়ে গেছিল, তারপরে আমি লেট করে লাগিয়েছি, জমি রেডি করতে দেরি হয়েছে এবং তার মধ্যে চারাগুলো একটু বড় করে লাগিয়েছি। দেখুন যে লেদা পোকা কিন্তু এখনো আছে আমার। এখন আবার এখানে আমি ডেলিকেট স্প্রে করবো, দু একটা থিপস রয়েছে। দেখতে পাচ্ছেন লেদা পোকা যে খেয়ে দিয়েছে। তো প্রচুর কাজের চাপ রয়েছে এদিকে, শশার জমি রেডি করছি। সে কারণে দেখতে পাচ্ছেন এখানে এই গাছটাতে দেখুন কতগুলো ফল সেটিং হয়েছে। এখানে প্রায় আধা কিলো ফল সেটিং হয়ে গেছে অলরেডি কিন্তু। তারপরে যে এখানে সেটিং হচ্ছে, তো গাছ প্রতি 2-3 কেজি করে যদি আমি ফল পাই, আমার প্রায় 1600-1700 মতো চারা রয়েছে টোটাল। এই দেখতে পাচ্ছেন কিরকম গ্যাপে লাগিয়েছি, প্রায় 2 ফিট পরপর একটা করে চারা লাগিয়েছি। যদি আর একটু ঘন লাগানোর দরকার ছিল, কিন্তু চারা শর্ট ছিল, সেই কারণে বেশি ঘন লাগাইনি এবং চারাগুলো বেশি বড় হয়ে গিয়েছিল। আর যা ব্রাঞ্চিং হচ্ছে, এই ব্রাঞ্চিংয়ে কিন্তু পুরো কভার হয়ে যাবে, ফাঁকা থাকবে না। আর দেখতে পাচ্ছেন এক ধরনের মাছি এসেছে, সবুজ মাছিগুলো। এই যে দেখুন, ফোকাস নিচ্ছে না যদিও। এই মাছিগুলো সবুজ মাছি কতগুলো। এই যে দেখতে পাচ্ছেন এই আঙুলের মাথায় দেখুন, এই যে মাছিটা, দেখুন এই মাছিগুলো কিন্তু অন্য কোনো বীজ দিয়ে যাবে না। এটা হামলা অথবা সুপার, এই ধরনের বীজ ছাড়া এই মাছিগুলো কিন্তু যাবে না। এই যে দেখতে পাচ্ছেন যে এই মাছিটা, এটা পাতা খেয়ে দেয় কিন্তু, একদম ডগার যে কচি পাতাগুলো সেগুলো খেয়ে দেয়, এবং ফুল জালিগুলো ছোট ছোট জালিগুলো খেয়ে দিবে। এই হচ্ছে পরিচর্যা। এবং জল তো দিতে হবে, মাটিতে জলের অভাব দিলে জল দিতে হবে। আর ক্ষেতের পরিস্থিতি কেমন রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এদিকে ওইদিকে রয়েছে, এটা হয় যেটা আমার রসুন ক্ষেতের ওই দিকেরটাও রয়েছে টমেটো। তারপর আরেক সাইডে একটা টমেটো ক্ষেত রয়েছে, সেটা এর থেকে আরো লেটে লাগানো হয়েছে।
সেগুলোতে মানে গাছ মানে শিকড় ছড়িয়ে গেছে, গাছের এখন ব্রাঞ্চিং গোড় থেকে বেরোচ্ছে। তো সেটা আপডেট অন্য একদিন দেবো। এই দেখতে পাচ্ছেন গাছের গোড় থেকে দেখুন কত ব্রাঞ্চিং। এই গাছগুলো যদি বড় বড় হয়ে যায় বাস ছাদ পুরো ঢেকে যাবে। আর এদিকটাতে আমি মাটিতে লাগিয়েছি। আবার বলছি এটা কিন্তু আনসাল টমেটো, সেমিনিস কোম্পানির আনসাল। এটাতে আমি মাটিতে বসিয়েছি, গাছের গোড় কিন্তু এখানে এটাকে লম্বা ছিল চারাটা, এখানে নিচ থেকে নিয়ে এসে এখানে মাটি চাপা দিয়ে দিয়েছি। এগুলো ব্রাঞ্চ প্রতিটি গাছে, প্রতিটি ব্রাঞ্চ মানে গিট থেকে ব্রাঞ্চ বেরিয়েছে নতুন নতুন এবং গাছ হচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা একটু অন্য পদ্ধতিতে লাগিয়েছি আমি, তো এটা ট্রাই করে দেখি কি হয়। এভাবে নাকি ফলন অনেক বেশি হয়। তো মাছ দেখতে পাচ্ছেন, তো এটা বেঁধে দিতে হবে। দেখুন একটা গাছ থেকে কত ব্রাঞ্চিং, প্রতি গিটি গিটি ব্রাঞ্চিং বেরিয়েছে। বর্ষাকালে মরিচের প্রজেক্ট করব, তার জন্য এখানে চারা বসেছি। তো